এই জাতির সার্বভৌমত্ব নেই বলে মানুষ মনে করেছে। আজকে যদি সেগুলোরই পুনরাবৃত্তি হয়, তাহলে এদেশের জনগণ যাবে কোথায়, কোথায় গিয়ে দাঁড়াবে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, সেই সরকার জুলাই আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব যেটাই বলি তার সরকার। এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের। আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি, বরং এখনো আস্থা রাখি। কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন, বিদ্যুতের জন্য যে চুক্তি করেছিল শেখ হাসিনা ভারতের একটি প্রাইভেট কোম্পানি আদানির সাথে, সেটা শেখ হাসিনা দেশের স্বার্থে করেনি, সেইটা শেখ হাসিনা জনগণের স্বার্থে করেনি, সেইটা করেছে ওই বিদ্যুৎ কোম্পানির স্বার্থে। কারণ ভারতের একটি কোম্পানিকে যদি তিনি দেশের স্বার্থ নষ্ট করে চুক্তি করেন, তাহলে ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে। এই ধরনের আরও অনেক কিছু করেছে, আরও অনেক চুক্তি করেছেন অন্যান্য বিষয়ে। আমি শুধু একটা কথাই বললাম, যত চুক্তি হয় অন্য দেশের সাথে, সেই চুক্তির একটা নির্দিষ্ট মাত্রা থাকে। এখানে বিবেচনা করা হয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবগুলো বিবেচনা নিয়েই চুক্তি। আদানি সেই ঝাড়খণ্ডের একটি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ উৎপাদনের 34% আমাদেরকে কিনতে হবে। কেন? বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এটা করতে হবে। কেন? কারণ শেখ হাসিনার স্বার্থ আছে, সে ক্ষমতায় টিকে থাকতে চায়, ভারত তাকে টিকিয়ে রাখে। পৃথিবীর কোথাও নেই, একমাত্র শেখ হাসিনা এই কাজটি করেছেন। এখন আমরা দেখছি ডক্টর ইউনূস সাহেবের আমল। আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সব কিছুকে আমরা মজবুত রাখতে চাই। বিদেশি কোম্পানির সাথে নানা বিষয়ে, নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে, আমাদের দেশের উন্নয়ন, উৎপাদনের জন্য যেটা দরকার। কিন্তু দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না। এখন যদি সেই পরিস্থিতি চলে আসে, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হবে, কাদেরকে দিবে? আচ্ছা, তার সেটা না হয় জানলাম, কিন্তু সেই কিভাবে সে শর্তগুলো দেওয়া হবে, এটাও তো মানুষ জানতে চায়। আর এই সমস্ত বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন।